এবারতে গতকাল এনডিএর বৈঠক ছিল এবং আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী তিনি বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের কটাক্ষ করছেন। কংগ্রেসকে তিনি বলছেন যে মানুষের আস্থা অর্জন করতে পারেনি এত বছরে। অন্যদিকে তিনি বলেছেন যে সরকার চালাতে গেলে মানুষের মতামত লাগে, সংখ্যাগরিষ্ঠতা লাগে এবং বিরোধীদের কাছে সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা হোক বা সাধারণ মানুষের মতামত দেওয়া হোক, কোনো কিছুই কিন্তু তারা একেবারে পালন করে না। সেক্ষেত্রে সরকার চালানো তাদের পক্ষে কোথাও গিয়ে সম্ভব নয়। ঠিক কি বলেছেন গোটা বিষয়টা তুলে ধরেছি একটা প্রতিবেদনে, দেখাবো। सरकार चलाने के लिए बहुमत आवश्यक है, लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है। নির্বাচিত হলেন এনডিএর নেতা হিসেবে, কিন্তু শাসক দল বা জোটের নেতা না। নরেন্দ্র মোদী রইলেন সরকারের প্রধান হয়ে, তাই অনায়াসেই বলতে পারলেন সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা লাগে, কিন্তু দেশ চালাতে লাগে সকলের মতামত। গত 10 বছর সংসদে থাকা হাতে গোনা বিরোধীরা সংসদকে চলতে দিয়েছে হাতে গোনা দিন। দেশের কোষাগারের কোটি কোটি টাকা উড়েছে, বিরোধীরা থেকেছেন হই হুল্লোড় চিৎকার, দিনের শেষে ফুর্তিতে। এবার অনেকটাই শক্তিশালী বিরোধীরা। এবার কি আদেও সুস্থভাবে চলবে সংসদ? নিজেদের বদলাবে বিরোধীরা? ফল প্রকাশের পর যে ছবি উঠে এসেছে তাতে দুশ্চিন্তায় খোদ মোদিও। साथियों, इन लोगों का जो व्यवहार रहा है 4 तारीख के बाद, मैं आशा करता था कि वे लोकतंत्र का सम्मान करेंगे, लेकिन उनके व्यवहार से लगता है कि शायद उनमें ये संस्कार आए, इसके लिए हमें और इंतजार करना पड़ेगा। গত 10 বছর প্রধান বিরোধী দলের মর্যাদাটুকু পায়নি কংগ্রেস। 100টি আসন পেয়ে এবার সেই মর্যাদার পথে রাহুল গান্ধী। কিন্তু আদেও কি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কংগ্রেস? 10 साल बाद भी कांग्रेस 100 के आंकड़े को नहीं छू पाई। और अगर मैं 14, 19 और 24 3 चुनावों को जोड़ करके कहूं, कांग्रेस के 3 चुनाव जोड़ूं, तो इन 3 चुनावों में जितनी सीटें मिली है उससे ज्यादा हमें इस चुनाव में मिली है। সে ব্যথা বোঝেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরাও। তাই সুকৌশলে সঙ্গীদের চাপ এড়িয়ে বেছে নিয়েছেন বিরোধী আসন। কংগ্রেস জানে যাদের নিয়ে তাদের পথ চলা, সেই শরিক বন্ধুদের অন্তরের কথা সব জেনেও চুপ কংগ্রেস। কিন্তু বহুদিনের পুরনো কথাও তুলে আনলেন মোদী। রাজীব গান্ধীর মৃত্যুর পর 1991 সাল কেন্দ্রের কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন শরদ পাওয়ার। 1996 সালেও প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন পাওয়ার, হতে পারেননি। সোনিয়া গান্ধীকে বিদেশিনী তোপ দেগে 1999 সালে কংগ্রেস ছাড়েন শরদ। এখন সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার পাশাপাশি বসলেও সেদিনের কথা ভুলেছে কি দেশ? और ये वो लोग हैं जो खुद की पार्टी के पीएम का अपमान करते हैं, उसके निर्णयों को फाड़ देते थे। खुद की पार्टी को विदेशी मेहमान आ जाए तो उसके लिए चेयर नहीं होती थी। ভোটের আগে, ভোটের পরে, ফল প্রকাশের পরেও মিলেছে জোট ইন্ডিয়া। কিন্তু ভোটের পরস্পরের বিরুদ্ধে লড়েছে জোট শরিকরা। কেরালে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে বামেরা, রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ডি রাজা স্ত্রী। পাঞ্জাবে লড়াই হয়েছে কংগ্রেস আপে। বিহারে কংগ্রেসের পাপ্পু যাদব নির্দল হয়ে লড়েছে তেজস্বী যাদবের দলের বিরুদ্ধে। আর বাংলায় এক পাশে তৃণমূল, অন্য পাশে থেকেছে কংগ্রেস আর সিপিএম। বাম কংগ্রেসেও হয়েছে লড়াই। জোটের নামে ভণ্ডামিকে কটাক্ষ মোদী। फोटो ऑप के लिए तो उन्होंने अलायंस घोषित कर दिया है, लेकिन कितने ही राज्यों में वो आपस में लड़ते रहे हैं, चुनावी जंग में एक दूसरे की पीठ में छुरा भोंकते रहे हैं। कभी उन्होंने कहा कि ये तो हमारा वैचारिक अलायंस है, वो विचार लेवल पर ठीक है, बाकी नीचे तो हमारा अपना हम तैयार करेंगे। জোট ইন্ডিয়ার বৈঠকের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরছেন শরিক নেতাদের বাড়ি বাড়ি। অভিষেকের সঙ্গে দেখা করে ফিরে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করেছে আপ। জোট ইন্ডিয়ার হালকে কটাক্ষ মোদীর। और अभी तो चुनाव पूरा शुरू कर दिया कि ये तो हमारा अलायंस लोकसभा के चुनाव के लिए ही था, बाद में नहीं है, ये भी शुरू कर दिया। यानी मैंने बहुत पहले कहा था कि आप देख लेना 4 जून के बाद बिखराव शुरू हो जाएगा, और वो शुरू हो चुका है। इसका मतलब ये हुआ कि वो सिर्फ और सिर्फ सत्ता सुख के लिए एक दूसरे का साथ देने की कोशिश करते थे, लेकिन उनमें उनका अगर स्वार्थ निश्चित होता तो साथ देना, वरना नहीं देना, ये कैरेक्टर था।
নিজেদের এই হাল নিয়েও এনডিএ জোটে ভাঙনের আশায় বসে আছে জোট ইন্ডিয়া। এদের সেই আশায় জল ঢাললেন মোদী। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं और अलायंस चौथे टर्म में एंटर कर रहा है। তবে বুঝিয়ে দিলেন দল বা জোট কিংবা সংখ্যাগরিষ্ঠতাই শেষ কথা নয়, শেষ কথা সবাইকে নিয়ে চলা। सरकार चलाने के लिए बहुमत आवश्यक है, लोकतंत्र का वही एक सिद्धांत है, लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है। বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর এই কথায় কি কোনো বার্তা পেল বিরোধীরা? সম্বিত কি ফিরবে বিরোধীদের? নজর থাকবে অষ্টাদশ লোকসভায়। ক্যালকাটা নিউজ।